স্যার কিন্তু চমৎকার কথা বললেন যে যে সামাজিক পরিবর্তনটি দরকার, ইতিবাচক যে পরিবর্তন, এই ইতিবাচক পরিবর্তন করার ক্ষেত্রে সর্বোচ্চ এবং সর্বাগ্রে যার উদ্যোগ নিতে হবে সেটি হচ্ছে সরকার এবং রাষ্ট্রকে। সরকার এবং রাষ্ট্র যদি সেই উদ্যোগটি নেয়, মানুষকে পজিটিভ ভাবে ভাবতে শেখায়, এবং পজিটিভ ভাবে যদি সে ভাবতে চায়, স্যার একটি কথা বললেন যেন আমি একজনের উপর আস্থা রাখতে পারি, বিশ্বাস রাখতে পারি, সেই আস্থা বিশ্বাস সেটি তখনই আসবে যখন কিনা দেশের মধ্যে গণতান্ত্রিক আইনের শাসন প্রতিষ্ঠিত হবে। প্রত্যেকটা সমাজের মধ্যে অন্যায় থাকবে, কিন্তু সেই অন্যায়কারীর যদি বিচার হয় তাহলে মানুষ আস্থায় রাখবে যে আমি অন্যায়কারীকে প্রশ্রয় দেব না, এবং আমি অন্যায় করে স্যার যেরকম বললেন যে অট্টালিকার কথা, আমি সেই অট্টালিকাও নির্মাণ করব না, সেই রকম লাক্সারিয়াস আমি যে লাইফ লিডটা করতে চাই সেটা যদি করি তাহলে সেই জন্য আমাকে বিচারের মুখোমুখি হতে হবে। পৃথিবীর ইতিহাস পর্যালোচনা করলে আমরা দেখি মানুষ সাম্যের জন্যই লড়াই করেছে। যেখানেই অন্যায়, যেখানেই অবিচার, যেখানেই শোষণ, যেখানেই নির্যাতন, সেখানেই মানুষ বুক চিতিয়ে দাঁড়িয়েছে সে অন্যায়ের বিরুদ্ধে। প্রয়োজনে বুকে রক্ত দিয়েছে, কিন্তু কোনোদিন অন্যায়ের কাছে মাথা নত করেনি। আর সেটাই ইতিহাস। আমরা কি দেখি? আমরা দেখি সেই 1971 সালে যখন বর্বর পাকিস্তান বাহিনী আমাদের উপর, আমাদের মা বোনদের উপর, আপামর জনতার উপর তারা নির্যাতন করেছিল, অত্যাচার করেছিল, তারা আমাদের বুকে গুলিবিদ্ধ করেছিল। এদেশের মানুষ তথা আমরা দাঁড়িয়েছিলাম সাহস করে যে না, আমরা অন্যায়ের কাছে মাথা নত করব না। তাই আমরা জানি এদেশের 30 লক্ষ মানুষ প্রাণ দিয়েছে এবং 2 লক্ষ মা বোন ইজ্জত দিয়ে এদেশের স্বাধীনতাকে এনেছে। তারপরে আমরা বলতে পারি যারা নাকি সেই প্রতিক্রিয়াশীল আল শামস, রাজাকার, শান্তি বাহিনীর লোক, তারা কিন্তু প্রগতির শত্রু, তারা প্রতিক্রিয়াশীল, তারা আমাদের কণ্ঠকে রুদ্ধ করতে চেয়েছে। হ্যাঁ, আমরা এই এত নিষ্ঠুর নির্মম নির্যাতন পৃথিবীর ইতিহাসে কে হার মানায়? এমন কোন ইতিহাস পাওয়া যাবে না যে এই 1971 সালের মুক্তিযুদ্ধের সময় তারা যে নির্যাতন করেছিল, সেই নির্যাতন নজিরবিহীন। সেই ধারাবাহিকতায় আমরা কিন্তু এখনো একেবারে যে মুক্ত তা না। আমাদেরকে কি করতে হবে? সেই জন্য আমাদেরকে সুশিক্ষায় শিক্ষিত হতে হবে, মানুষকে সঠিক চেতনায় উজ্জীবিত করতে হবে, অন্যায়ের বিরুদ্ধে লড়ার জন্য প্রেরণা সঞ্চার করতে হবে। আমাদের আবু সাইদ সে দেখিয়েছে কিভাবে বুক চেটে বেড়াতে হয়, কিভাবে অন্যায়কে রুখতে হয়, কিভাবে সংগ্রামে বিজয়ী হতে হয়। এই প্রেরণা আমরা এখান থেকে পাই, যথাযথভাবে পাই। তাছাড়া আমি আরেকটি কথা বলতে চাই, সেটা হচ্ছে দেশপ্রেম, দেশকে ভালোবাসা। দেশকে ভালোবাসা মুখে বললে হয় না, দেশকে ভালোবাসতে হলে তা প্রমাণ দিতে হয় প্রতি পদে। একটি কথা আছে, দেশপ্রেমের পরীক্ষায় 100 নম্বরের মধ্যে 100 পেতে হয়, 99 পেলে হয় না। আমি বলি দেশকে আমি ভালোবাসি, কিন্তু একটা দ্রব্য কিনতে গেলে আমি দেশিটা কিনি না, আমি জাপানি দ্রব্য কিনি। একটা যে কোনো ব্যাপারে আমরা আমাদের নিজের দেশের চেয়ে অন্য দেশ বা বিদেশের জিনিসকে কদর করি বেশি। নিজের দেশের মানুষকে আমরা মূল্যায়ন করতে চাই না। আমাদের বাক স্বাধীনতা রুদ্ধ। আমরা সেই কথাটাই বলতে পারি যেটা শাসক শ্রেণী পছন্দ করে। এই ধরনের মানসিকতা মানুষকে বিগড়িয়ে দেয়, মানুষকে এই ধরনের আন্দোলনে সম্পৃক্ত করে, উৎসাহিত করে। তাই আমি এই জিনিসটাই মনে করি যে আমাদেরকে এমন ভাবে গড়ে উঠতে হবে যাতে করে আমরা সাদাকে সাদা বলতে পারি, অন্যায়কে অন্যায় বলতে পারি, ন্যায়কে ন্যায় বলতে পারি, একজনের রক্তচক্ষুকে উপেক্ষা করে সেটা বলতে পারি। আমি একটা কথা বলার সময় চিন্তা করি যে তিনি পদস্থ ব্যক্তি, তিনি জানি কি ভাবেন,
ওইভাবে নির্ভীকভাবে কথা বলা যায় না। নির্ভীকভাবে কথা বলতে হলে থাকতে হবে তার বিবেক, থাকতে হবে তার বুদ্ধি, থাকতে হবে তার দেশপ্রেম, থাকতে হবে তার মর্যাদা বোধ। আমাদেরকে এই আজকে 14ই ডিসেম্বরে বুদ্ধিজীবী দিবসে আমাদের এই কি করতে হবে, কথা মনে রাখতে হবে যে আমরা যাদের উত্তরাধিকার বহন করছি তারা ছিলেন অত্যন্ত প্রথিতযশা, সুপণ্ডিত, দেশপ্রেমিক এবং সর্বোপরি তারা মানবতাবাদী ছিলেন। সেই মানবতাবাদী গুণটাকে আমাদের ধারণ করতে হবে। আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে আমাদের অসাম্প্রদায়িকতা। আমরা মনে করতে পারি যে আমার পরিচয় এটা, তার পরিচয় এইটা, কিন্তু কবি সত্যেন্দ্রনাথ দত্ত বলে গেছেন তার কবিতার মাধ্যমে, কালো আর ধুলো বাহিরে কেবল, ভিতরে সবারই সমান রাঙা। আমরা যে ধর্মের অনুসারী হই না কেন, আমরা কিন্তু প্রকৃতপক্ষে মানুষ। এবং মানুষ কখন হয়? যখন তার মনুষ্যত্ব বোধ জাগ্রত থাকে। মনুষ্যত্বহীনতায় আমরা নিজেকে মানুষ বলে দাবি করতে পারি না। তাই এই বুদ্ধিজীবী দিবসে আমাদের নানান রকমের কুপমণ্ডুকতাকে পরিহার করে, এবং এই ইভিল জিনিয়াস যে দুর্জন বিদ্বান, এটাকে আমাদের পরিহার করতে হবে। কথায় আছে, সাপের মস্তকে বহুমূল্যবান মণি আছে, কিন্তু তার সাহচর্য কেউ কামনা করে না। আমরা সকল ধরনের শিক্ষায়, মানবতার শিক্ষায়, দেশপ্রেমের শিক্ষায় যেমন শিক্ষিত হব, আমাদের পরবর্তী প্রজন্ম যারা আমাদের নেক্সট জেনারেশন আসতেছে, আমাদের সন্তান সন্ততি, তাদেরকেও আমরা দেশপ্রেমের সেই শিক্ষায় শিক্ষিত করব। আজকে একটি কথা না বলি পারা যাচ্ছে না, এখন যে নাকি বিড়ি খেতে পারতো না, এখন 550 সিগারেট খায়। যে নাকি রিক্সায় চড়তে পারতো না, সে এখন কারে ঘুরে। হ্যাঁ, এবং আমরাও বাহবা দিই, যা করছে। কিন্তু দুঃখের বিষয়, আমরা কেউ ভাবি না যে তার এই 10তলা বিল্ডিং, এই লাক্সারিয়াস কার, এগুলি কোথেকে আসলো? সে কি সৎভাবে এটা কি সৎভাবে আসলো না অসৎভাবে আসলো? এই চিন্তা কিন্তু আমরা কেউ করি না। এই চিন্তা আমরা না করতে পারাটাও আমাদেরই ব্যর্থতা। আমাদেরকে সত্যকে ভালোবাসতে হবে। একটা ইমারত করতে হলে, একটা বিল্ডিং করতে হলে সেখানে ইট, বালি, সিমেন্ট এগুলি লাগে। এখানে আবার নাম্বার কথা আছে, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর। তো 3 নম্বর ইট দিয়ে যদি আমি বিল্ডিং করি, সেখানে কিন্তু আমি একটা ভালো ইমারত আশা করতে পারি না। ঠিক সেরকম আমরাও যদি সুরার মানুষ না হই, আমরা যদি সেই সুশিক্ষায় শিক্ষিত না হই, দেশপ্রেমের মন্ত্রে উজ্জীবিত না হই, এবং সাদাকে সাদা বলতে না পারি, কালোকে কালো বলতে দ্বিধাগ্রস্ত হই, তাহলে কিন্তু আমরা তাহলে কিন্তু সোনার দেশ গড়তে পারবো না। আমরা একটা কথা বলতে পারি যে আমাদের শীর্ষে যাকে পেয়েছি তিনি নোবেল বিজয়ী। আমরা আশা করব তিনি তার সুবুদ্ধি প্রয়োগ করবেন এবং কোন রকম বিদেশি ষড়যন্ত্রের কাছে উনি মাথা নত করবেন না। উনি দেশপ্রেমের মন্ত্রে উজ্জীবিত হয়ে দেশ গড়বেন। হতে পারে তিনি হয়তো এদেশের কোন সংগ্রামে কতটুকু সম্পৃক্ত হয়েছেন সেটা উনিই জানেন, কিন্তু এখন তার একটা চরম সুসময় এসেছে। সেই সুসময়টা হচ্ছে তার দায়িত্ব পালনের, দেশকে সঠিক নির্দেশনা দেওয়ার। তাই আমরা আশা করতে পারি এই কথাই যে উনি তার সমস্ত হৃদয় দিয়ে এবং তার বুদ্ধিমত্তা দিয়ে, বিবেক দিয়ে তিনি সকল রকমের চাপ মুক্ত হয়ে দেশের কল্যাণে আত্মনিয়োগ করবেন এবং দেশকে সঠিক পথে নিয়ে যাবেন। আমার শেষ কথা বলতে চাই যে দেশের যে প্রচলিত সিস্টেম, এটা সম্বন্ধে সবাই পরিচিত। একেবারে পিয়ন থেকে আরম্ভ করে একেবারে সর্বোচ্চ স্তর পর্যন্ত, এমনকি একজন ক্ষুদ্র ব্যবসায়ী পর্যন্ত
তারা যে সিন্ডিকেট তৈরি করেছে, সেই সিন্ডিকেটের কাছে কিন্তু সবাই আমরা বন্দী। আমরা কিন্তু স্বাধীনভাবে কথা বলতে পারি না। আমরা কথা বললে, তাদের বিরুদ্ধে কিছু বললে বা কিছু বললে সে যদি তাদের বিরুদ্ধে যায়, তারা কিন্তু তেড়ে আসে, তারা কিন্তু আমাদের কণ্ঠ স্তব্ধ করে দিতে চায়। সুতরাং দেশকে গড়তে হইলে দেশের সর্বস্তরে অভিযান চালাতে হবে, সর্বস্তরে বিপ্লব আনতে হবে, সর্বস্তরে পরিবর্তন আনতে হবে। সেই আগের সবকিছু ঠিক রেখে, হ্যাঁ, শুধু ব্যক্তি বদল করলে দেশের কল্যাণ আশা করা যায় না। সিস্টেমের পরিবর্তন, সিস্টেম পরিবর্তন করতে হবে। কোন সিস্টেম? যে সিস্টেমে আমরা দরজা খোলা রেখে ঘুমাতে পারি, যেখানে কোনো থাকবে না, আমরা একবারে নির্বিবাদে একজন মানুষের কথা বিশ্বাস করতে পারি। হ্যাঁ, আমরা নির্বিবাদে মানে একজনকে বিশ্বাস করতে পারি, একজনকে ভালোবাসতে পারি, একজনকে আপন মনে করতে পারি। তার মধ্যে যেন কুট চাল না থাকে বা না আসে, এটা দীর্ঘদিনের অভ্যাসের ব্যাপার। রাতারাতি মনে করলাম দাদা আজকে থেকে আমি এটা হয়ে গেলাম না, কিন্তু এই জন্য দরকার প্রয়োজনীয় পরিবেশ। এবং আমরা অনেক খবর দেখি, যেমন রেডিওতে, টেলিভিশনে, অমুক অমুককে হত্যা করেছে, এটা করছে, সেটা করছে, কত কিছু, এই ধর্ষণ হয়েছে, এটা সেটা। কিন্তু আমাদের সমাজে অনেক ভালো কাজ হচ্ছে, অনেক ভালো কাজ হচ্ছে, অনেক ভালো মানুষ আছে, কিন্তু তাদেরকে কিন্তু আমরা ওই টিভির পর্দায় দেখি না। দেখানো, তারা যারা দেখান তারা হয়তো প্রয়োজন মনে করেন না, কিন্তু এই পজিটিভ দিকগুলো আমরা যদি দেখি, আমরা যদি এটা প্রচার হয়, তাহলে আমরা অনুপ্রাণিত হব, আমাদের পরবর্তী প্রজন্ম তারাও অনুপ্রাণিত হবে ভালো কাজ করতে। সুতরাং আমরা পজিটিভ দিক দেখতে চাই, কি রাষ্ট্রীয় ক্ষেত্রে, কি ব্যক্তি জীবনে, কি পারিবারিক ক্ষেত্রে, কি সামাজিক ক্ষেত্রে, সর্বত্র দেখতে চাই আমরা ইতিবাচক দিক। নেতিবাচক দিকগুলি একদিনের পরিবর্তন হবে না, থাকবে, কিন্তু সেটাকে আমরা যতদূর সম্ভব করতে চাই, পরিহার করতে চাই। এবং সবচেয়ে বড় কথা, আমাদের মধ্যে প্রত্যেকের মধ্যে দেশপ্রেম বোধ জাগ্রত হোক। আমাদের নিজেদের লাভ শুধু চিন্তা করলে হবে না, সমাজের লাভ, দেশের লাভ, জাতির লাভ, এটাই হোক আমাদের মূল মন্ত্র। এটাই হোক আজকে 14 ডিসেম্বরের, হ্যাঁ, ডিসেম্বরের আমাদের প্রতিজ্ঞা, আমাদের সিদ্ধান্ত, আমাদের মনোবাসনা। ধন্যবাদ সবাইকে। স্যার কিন্তু চমৎকার কথা বললেন যে যে সামাজিক পরিবর্তনটি দরকার, ইতিবাচক যে পরিবর্তন, এই ইতিবাচক পরিবর্তন করার ক্ষেত্রে সর্বোচ্চ এবং সর্বাগ্রে যার উদ্যোগ নিতে হবে সেটি হচ্ছে সরকার এবং রাষ্ট্রকে। সরকার এবং রাষ্ট্র যদি সেই উদ্যোগটি নেয়, মানুষকে পজিটিভ ভাবে ভাবতে শেখায়, এবং পজিটিভ ভাবে যদি সে ভাবতে চায়, স্যার একটি কথা বললেন, যেন আমি একজনের উপর আস্থা রাখতে পারি, বিশ্বাস রাখতে পারি, সেই আস্থা বিশ্বাস সেটি তখনই আসবে যখন কিনা দেশের মধ্যে গণতান্ত্রিক আইনের শাসন প্রতিষ্ঠিত হবে। প্রত্যেকটা সমাজের মধ্যে অন্যায় থাকবে, কিন্তু সেই অন্যায়কারীর যদি বিচার হয়, তাহলে মানুষ আস্থায় রাখবে যে আমি অন্যায়কারীকে প্রশ্রয় দিব না, এবং আমি অন্যায় করে, স্যার যেরকম বললেন যে অট্টালিকার কথা, আমি সেই অট্টালিকাও নির্মাণ করব না, সেই রকম লাক্সারিয়াস আমি যে লাইফ লিডটা করতে চাই সেটা যদি করি, তাহলে সেই জন্য আমাকে বিচারের মুখোমুখি হতে হবে। হ্যাঁ, আমরা সেই গণতান্ত্রিক আইনের শাসন চাই। এই যে জুলাই গণ অভ্যুত্থান হয়ে গেল, এই জুলাই গণ অভ্যুত্থানটি হয়েছে একটা কারণেই, যে এই দুর্নীতিকে প্রতিরোধ করতে হবে, দেশে গণতান্ত্রিক আইনের শাসন প্রতিষ্ঠিত করতে হবে, একটি ন্যায়সঙ্গত সমাজ এবং রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে, যেখানে সমস্ত মানুষ ন্যায় বিচার পাবে। স্যারকে অসংখ্য ধন্যবাদ। আজকের যে সমাজ ব্যবস্থায় আমরা বসবাস করছি বা যে সমাজ ব্যবস্থা কায়েম হয়েছে, এটা মূলত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনেরই একটা উন্নত রূপ বলা যেতে পারে। যে সমাজ কাঠামোকে যদি বদলানো না যায়, তাহলে কোনো কিছু মানে সুন্দর কোনো কিছু বৈষম্যহীন ব্যবস্থা প্রতিষ্ঠা করা সম্ভব নয়, যেখানে জন্ম নেবে না কোনো শোষক, কোনো অত্যাচারী, কোনো ওই নিপীড়নকারী, হ্যাঁ, কোনো বৈষম্য সৃষ্টিকারী কোনো গোষ্ঠী জন্ম নেবে না। এবং একটি সমাজ ব্যবস্থা আমাদের গড়ে তুলতে হবে। ধন্যবাদ। অত্যন্ত ব্যস্ততার ভিতরে আমার দুইজন শিক্ষকই আসলেন,
আলোচনা করলেন, আপনারা প্রত্যেকে শুনলেন। আশা করি প্রত্যেকেই বহু অজানা তত্ত্ব এবং তথ্য এখান থেকে সমৃদ্ধ হতে পারবেন। তো স্যারদের অত্যন্ত ব্যস্ত সময়ের মধ্যেও আমাদের পথের কথন অনুষ্ঠানে এই আলোচনায় সময় দিয়েছেন, স্যারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি, ধন্যবাদ জ্ঞাপন করছি। ধন্যবাদ। সকলকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি।